গাড়ি চালাই আমি, কোম্পানি আমারে গাড়ি দিচ্ছে ড্রাইভার হিসাবে, দেখেই কিন্তু আমারে দিছে যাচাই বাছাই কইরেই। কোম্পানি কিন্তু আমারে না দেখা না জেনে না বুঝে কিন্তু আমারে গাড়িটা দেয় নাই। এখন সুপারভাইজারের যে ক্ষেত্রটা, তারা যাত্রীর সাথে না সুন্দর করে গুছায় একটা কথা কইতে পারে, না মনে করেন একটা যাত্রীদের শান্তশিষ্ট করতে পারে, না একটা ড্রাইভারে ঠান্ডা রাখতে পারে। সব সুপারভাইজারের বিষয় কইতাছি না, সব সুপারভাইজার হইতে পারে না। যেরকম ধরেন একজন লোক আইসা বলতেছে যে ভাই আমার কাছে টাকা নাই, কিংবা আমার একটু নিয়ে যান, আমি একটু যাইতে চাই বরিশাল কিংবা ঢাকায় একটু যাইতে চাই। তো একটা সুপারভাইজার ইচ্ছা করলে কিংবা চেষ্টা করলে ড্রাইভার সাহেব রাখেন, ওনার কাছে টাকা নাই, ওনারে নিয়ে নেই। একজন নিলে কি আমাকে কোলে বয় আমাকে কান্দে বয় তো আর যাইবো না, একটা সিটে বয় তো যাবো। সিট না থাকলে ভাই এই জায়গায় বসেন, সিট খালি হলে ভিতরে যায় আপনার বসায় দিন। সুপারভাইজারের যে মনোভাবটা, এটা হচ্ছে মনে করেন আপনার গিয়া মনে হয় কি যে আপনি ওর মাথায় একটা বাড়ি দিচ্ছেন, কিংবা মনে করেন আপনি ওর বাড়ি বিটা অত সম্পত্তি লেখা লইতে চাইতেছেন। যদি কন যে ভাই একজন লোক আছে নিয়ে নেন ভাই ব্রাদার, হ্যাঁ মুখের দিকে চাওয়াই যায় না। মানে বাংলাদেশে যত ভূমিকম্প বৃষ্টিপাত হয়েছে সব হ্যাঁ শরীরের উপর দিয়ে আর মাথার উপর দিয়া এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করে, মুখের দিকে তাকা যায় না ভাই এই সমস্যা সেই সমস্যা। তবে সমস্যা আছে, সমস্যা আছে বলতে যেরকম চেকার যদি ধরে, চেকারে যদি একটা যাত্রী পায় 1000 টাকা লেখা দেয়, 1000 টাকা লেখা দেয়, প্লাস মনে করেন 15 দিন 20 দিন ডিউটি অফ থাকে, এটা ঠিক আছে। এখন তাদের জায়গাটা থেকেও তারা ঠিক আছে, কিন্তু ঠিক আছে যেরকম চেকার আছে আমার কই ভাঙ্গা, চেকার আছে কই আমার ট্যাগের হাট। এখন ট্যাগের হাটের পরে থেকে আবার আছে মালিক সমিতির চেক। আসলে অনেক দায়বদ্ধতা নিয়েও আমাদেরকে চলতে হয়, কিন্তু অনেক সময় চাইলেও উঠাইতে পারি না ভাই। আপনারা ভাবেন নিল না, কি কারণে নেয়, আমরা কি ওর কোলে বয়ে যাম না, আমরা কি স্টাফ দায়িত্ব আছে কিংবা আমাকে অধিকার আছে, আমাদের নৈতিক দায়িত্ব আছে, এটা আমাদের অধিকার। ঠিক আছে ভাই, আপনাকে অধিকার আমি মানলাম, আপনাকে অধিকার। এই মালিক সমিতির, লোকাল মালিক সমিতির যে সভাপতি সেক্রেটারি, এই যে কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে আমাকে একজন ড্রাইভার পুলিশ সদস্য পরিচয় দিয়েছে যে ভাই আমি পুলিশ সদস্য, আমার ইমিডিয়েটলি যাইতে হইব ভাই, আমার একটু প্লিজ একটু নিয়ে যান। আকতি মিনতি করার কারণে ওই ড্রাইভারটা নিছে। মালিক সমিতির লোক কি করলো, একটা ছবি তুললো, ছবি তুললা মনে করেন কি কন্ত মানে সামনে গেছে পরে গাড়িটা আটকাইলো। উনি এত ভাবে বুঝানোর চেষ্টা করলো, বুঝাইতে অক্ষম এবং ব্যর্থ। মানে ড্রাইভার আমাদের আব্দুল্লাহ ভাই বুঝাইতে অক্ষম এবং ব্যর্থ। ব্যর্থ হওয়ার পরে যখন গালাগালি করতেছে, তখন ওই ড্রাইভার করছে কি মোবাইল একটা বাইক করে যেরকম ভিডিও করতেছে যে ভাই আপনারা কেন গালাগালি করতেছেন, গালাগালি করার কারণটা কি, আমি কি করছি, আমার অন্যায়টা কি। কয় তুই বেশি কথা কর, জরিমানা দিতে হইব 2000, এরকম একটা বিষয় নিয়ে ওই ড্রাইভারের লগে বাকবিতণ্ডা হয়ে ওই ড্রাইভারের মারলো। আজকে মনে করেন এই ড্রাইভারটা অসুস্থ, আপনার আজকে দীর্ঘ 4 দিন 5 দিন আগে বাসায় গেছে। মানে এমন ভাবে তারা পিটানো হয়েছে যে ড্রাইভারটা এখন মনে করেন যেরকম ঘরে বসা গাড়ি চালাইতে পারতেছে না, তার গাড়িটা কিন্তু ঠিকই চলতেছে, কিন্তু ওই ড্রাইভারটা কিন্তু আর চলতে পারতেছে না। ড্রাইভারটা আজকে বাসায় বসা। তার যে মনে করেন যেরকম আনুষ্ঠানিক ওষুধের যে একটা খরচ আছে, কিংবা তার যে একটা সুস্থতার যে একটা ব্যাপার আছে, সময়ের একটা ব্যাপার আছে, এগুলার দায়বদ্ধতা কেউ নিব না। আপনারা মালিক সমিতির লোক হয়ে, আপনারা মালিক সমিতির আমাদের ড্রাইভার স্টাফ শ্রমিক হয়ে একজন শ্রমিকের গায়ে কিভাবে হাতায়, আসলে এগুলো আমার বুঝা কাম্য নাই। আর আমি বুঝি না তারা শ্রমিক নাকি, আসলে আমার এগুলো আমার ভাষায় বলার মতো কিছু নাই ভাই। হৃদয় বিতরক একটা ঘটনা, এইসব নিয়ে আসলে আর কিছু বলার আমার নাই ভাই।